এই মাটন চাপটা আর সাথে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ভাই এটা আলাদা এরিয়াজি পিসটা। চলে এসছি এখন বিনা ইনভিটেশনে একটা বিয়ে বাড়িতে। এখন এই মুহূর্তে বেশি লোকজন নেই, ঠিক আছে? তো এই মুহূর্তে খেয়ে দিয়ে বেরিয়ে চলে আসতে হবে। ভাই এখানটা কেউ নেই, আমি কাবাবগুলো খাই। ভাই ইনভিটেড কোন পক্ষ থেকে এসছো? বরযাত্রী না কোনে? কোনে তুমি এরকম লুকিয়ে লুকিয়ে খাচ্ছ কেন? আসো সামনে সামনে আসো। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে, চলে এসেছি এখন একদম বাড়ির কাছেই আরেকটা বিয়ে বাড়িতে, যেখানে আজকে আমি বিনা ইনভিটেশনে ভেতরে গিয়ে দেখবো যে কেউ কি আদৌ আমার কাছে ধরতে পারে, নাকি আজ আমি খেয়ে বেরিয়ে যাবো। ছোটবেলা তো তোমরা অনেকেই করেছো এরকম, বিয়ে বাড়িতে গিয়ে বাবার সাথে ছোটবেলায় তোমরা অনেকেই গেছো বিনা ইনভিটেশনে। চলো দেখি এই বয়সেও কি আমি ছোটবেলায় যেভাবে বাবার সাথে যেতাম ওইভাবে কি এখন যেতে পারবো। চলো ভেতরে ঢোকা যাক। এই রয়েছে বিয়ে বাড়িটা, চলে আসো। এখন এই মুহূর্তে বেশি লোকজন নেই, ঠিক আছে? তো এই মুহূর্তে খেয়ে দিয়ে বেরিয়ে চলে আসতে হবে। ওদিকে কিন্তু কাবাবের স্টল লেগে গেছে, আর দেখি লুকে লুকে কাবাবটা খাওয়া যায় কিনা। চল কাবাব নিয়ে নিয়েছি, এবার সাইডে যাওয়া যায় কিনা। সবার মাঝখানে কেউ যদি ধরে ফেলে আনতে গেছি ভাই, এখানটা কেউ নেই, এখানটা আমি কাবাবগুলো খাই। ভাই তুমি ইনভিটেড কোন পক্ষ থেকে এসছো? বরযাত্রী না কোনে? কোনে যাত? হ্যাঁ কোনে যাত? ঠিক করে বলো। কোনে যাত? তুমি এরকম লুকিয়ে লুকিয়ে খাচ্ছ কেন? আসো সামনে সামনে এসে খাও। না না, আসো আসো সামনে এসে খাবে। চলো এটা তুমি জানো আমাকে চেনো? হ্যাঁ চিনি। আমাদের ক্যাটারিং এর নাম কি? আরে গাইস মজা করছি। আজকে আমি চলে এসেছি এখানে দি ডিলিশিয়াস ক্যাটারারের ইনভিটেশনে। সাথে রয়েছে আমার দা ডিলিশিয়াস ক্যাটারারের জন্টিদা। তো জন্টিদার সাথে তোমরা পরিচয় করে দিই তোমাদের। বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তো মানে জাস্ট এটা একটা মজার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা করলাম। এটাকে একটু সিরিয়াস নিও না, আমি দাদার ইনভিটেশনেই এসেছি। তো এখন দাদার সাথে কথা বলি নাও, তোমরা জেনে নাও দাদার ক্যাটারিং সম্বন্ধে। নমস্কার, আমার নাম দেবব্রত ব্যানার্জি, নিকনেম জন্টি। আমার এই দা ডিলিশিয়াস ক্যাটারার শ্রীরামপুর আমার বাবা তৈরি করেছেন। তারপরে আমি বাবার সাথে এখন কোম্পানিতে আছি একসাথে। 2011 সাল থেকে আমাদের এটা তৈরি হয়েছে এই কোম্পানি। ইভেন্ট প্ল্যানিং করি, ইভেন্ট ম্যানেজমেন্ট পুরো হয়। আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট করেছি, হোটেলের শেফ ছিলাম। যত রকমের আইটেম আছে আমার নিজের প্ল্যানিংয়ে তৈরি হয়। কিছু কিছু ফিউশন আইটেম রাখি আমি। তা আমার এই ভাই বন্ধু এসছে আজকে আমার ইনভিটেশনে প্রত্যেকটা আইটেম টেস্ট করার জন্য এবং রিভিউ দেওয়ার জন্য কিরকম কি হচ্ছে না হচ্ছে। আপনারা সবাই দেখতে পাবেন কি কি আজকে আইটেম আছে। আজকে এখানে আমাদের 300 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। মেন হিট আইটেম কি আছে একটু বলো। মেন হিট আইটেম আমি সাজেস্ট করেছিলাম পার্টিকে মটন বিরিয়ানি। আচ্ছা, তো ওনারা বলেছেন না চিকেন বিরিয়ানি করতে। চিকেন বিরিয়ানি, মটন চাপ আছে। আচ্ছা মাটন চাপ আছে, মানে মাটন আছে আজকে? মাটন আছে, তো কাবাব তো রয়েছে, শো স্টপার মাটন থাকতেই হবে। মাটন আজকে থাকতেই চিকেন হবে। টিক্কা আছে, চিকেন হরিয়ালি আছে স্টার্টারে, ক্রিসপি বেবি কর্ন আছে, মকটেল কাউন্টার আছে, হুক্কা আছে। কোনগুলো তোমাদের ফেমাস সবচেয়ে? মটন রোগান জোশ খুব ফেমাস, রাজস্থানি লাল মাছ। নমস্কার, আমি ডেলিশিয়াস ক্যাটারারের ওনার। আমার নাম তাপস ব্যানার্জি। আমি এবং আমার ছেলে দেবব্রত ব্যানার্জি দুজনে মিলে 2011 থেকে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে চলেছি। আমাদের রিভিউ ভীষণ ভালো, সব রকমভাবে কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করি এবং যে কোনো ধরনের মেনু আমরা প্রোভাইড করি। অনেকের একটা ধারণা আছে কলকাতার ক্যাটারার বা চন্দননগরের ক্যাটারার, কিন্তু আমরা কোনো অংশে কোনোদিন কমতি যাই না। সুতরাং আমরাও ভালো সার্ভিস দিচ্ছি, ভালো ক্যাটারিং করছি। ডেলিশিয়াস ক্যাটারার থেকে আমি নিজে পার্সোনালি আগে খেয়েছি, তো আমার খাবার তো বেশ দারুণ লাগে। তো তুমি এখন দেখাও এই মুহূর্তে যে কি কি হচ্ছে এখানে। যে পমফ্রেট তন্দুরি হচ্ছে, খুব সুন্দর সুন্দর মাছের সাইজ দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে রেশমি কাবাব করা হয়েছে, আর এখানে আমাদের মশলা লাগিয়ে চিকেন টিক্কা মশালা সেটা রেডি করা হচ্ছে। এরপরে দুটো ভাটি আছে, এগুলোকে ফার্স্ট ডান করা হবে, প্রথমে একবার করে সেকে রাখা হবে। আমরা যেখানে যেখানে করেছি সবাই ভীষণ হ্যাপি এবং ভালো খেয়েছে এবং সুনামের সাথে আমরা এগিয়ে চলেছি। তো আমি এখন ঢুকে পড়েছি এই মুহূর্তে কিচেনে, যেখানে রান্না বান্না হচ্ছে। এটা চিকেন ভর্তা হবে, ওটা বেবি গান আছে। আচ্ছা, এখানে এখন কি রেডি হচ্ছে? এটা মটন চাপ রেডি হচ্ছে। সেটা কি হচ্ছে কি? এটা চিকেন ভর্তা হচ্ছে। এটা হালকা ফ্রাই করা আছে, তারপরে এটা মশলায় ঢেলে কষানো হবে। এটা কত কিলো মাংস হচ্ছে এটা টোটাল? এটা 20 কিলো হচ্ছে। এটা কচুরিপুর, এটা পুরো বয়েল করে রাখা আছে? হ্যাঁ। তো দেখো এখানে বিরিয়ানি প্রিপারেশন হচ্ছে। এখানে বেরেস্তা ভাজা রয়েছে, আলুগুলো ভাজা রয়েছে, এখানে চিকেনটাকে ভাজা হচ্ছে। তুমি বিরিয়ানি বানাও তাই তো? তোমার নাম কি? চান চাঁদ?
हाँ আচ্ছা কোন চাঁদ ওই উপরে যে আকাশে যে वो চাঁদ? आकाश से तो মানে ওটা ভাজা হয়ে গেছে বের করতে হবে। এই হচ্ছে চিকেন। হ্যাঁ, কত কেজি মাংসের এখানে বিরিয়ানি রান্না হচ্ছে? 50। এটা দমে চলে গেল, এবার ডাইরেক্ট খুলবে। তো এখানে স্টার্টার্স তো দু রকমের দিয়েই দিয়েছে। আমার এই যে টিক্কা কাবাব যেটা আমি খেতে খেতে ধরা পড়ে গেলাম আজকে। নেক্সট রয়েছে এই রেশমি কাবাবটা, চলো একটু খাওয়া যাক। আরে ভাই কি ব্যাপার, কতদিন পর দেখা। স্যার এখানে বলুন স্যার কেমন আছেন বলুন। ভালো আছি, খুব অনেকদিন ভালো। বাদে দেখা। হ্যাঁ, ইনি আজকে- হচ্ছেন আমার পার্সোনালি আমার লাইফে দেখা সবচেয়ে ফ্র্যাঙ্ক স্যার। তো এনার নাম হচ্ছেন বাবন বক্সি। আজকে আমার ছোট ভাইয়ের রিসেপশন এবং এই টোটাল আনন্দময় ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং, ডিলিশিয়াস ক্যাটারার। ওর সঙ্গে এর আগে কাজ করেছি, খুব ভালো পরিবেশনা, খুব যত্ন নিয়ে করে, খাবার দাবার খুব কোয়ালিটি ভালো, খুব সুন্দর আপ্যায়ন করে এবং এখনো পর্যন্ত কোনো ত্রুটি ধরা পড়েনি। তো ভাই আমি যতবারই দেখাতে যাচ্ছি কারো না কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে। তোমাদের ভালো করে দেখিয়ে দিই, আসো ক্লোজে আসো। এই রয়েছে মালাই কাবাব, দেখো তোমাদের ভেঙে দেখাই, প্রচন্ড সফট। আর এই রয়েছে একটা টিক্কা কাবাব, দেখিয়ে দিই, আবার এদিকে আসো। প্রচন্ড সফট আর জুসি, মানে হাত দিচ্ছি জাস্ট ভেঙে যাচ্ছে। উপর দিয়ে বাটার, লেবু, চাট মশলা এগুলো দিয়েছে, তো দারুণ লাগছে। তো ভেজ আমি খুব একটা পছন্দ করি না, তাও আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়ে নিয়েছি। এটা রয়েছে ক্রিসপি বেবি কর্ন, চলো ভালো খেতে, বাট কাবাবটা বেস্ট। তো চলো এই স্টার্টার্স গুলো খাই, দেন এদিকে সাইডে মকটেল কাউন্টার রয়েছে, মকটেল কাউন্টার থেকে একটা মকটেল নিয়ে খেয়ে তোমাদের তো দেখাতেই হবে, চলো। তো মকটেল এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ভেতরে ভিডিও দেখাতে পারবো না, আমি মকটেলটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ পর্যন্ত কিছু সিনেমাটিক দেখো। তো বিগত আধ ঘন্টা ওয়েট করার পর আমার হাতে চলে এসেছে মকটেল। কি মকটেল আমি জানি না, আই থিঙ্ক কাঁচা আমের কিছু একটা হবে, আমবানা, দারুণ রিফ্রেশিং। আমের তো খুব ভালো ফ্লেভার রয়েছে, বেশ ভালো লাগছে। তো এখানে ডিলিশিয়াস ক্যাটারের তরফ থেকে ড্রিঙ্কসও সার্ভ করা হয়। তো এখানে কফিও রয়েছে, আইসক্রিমও রয়েছে ওদিকে, আর এদিকে ফুচকাও রয়েছে, বাট সেগুলো আমি এই মুহূর্তে এখন ট্রাই করবো না, ডাইরেক্ট মেন কোর্সে যাবো। তো চলো আমি এবার খাবারের জায়গায় চলে এসেছি, খাবারগুলো নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আসো। হেড দিতে হবে। এটা হচ্ছে রুমালি রুটি, চলে আসো। এটা কি রয়েছে দাদা? চিকেন ভর্তা রয়েছে। এটা রয়েছে তন্দুরি পমফ্রেট, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি প্রিপারেশন। কিছু কিছু আইটেম নিয়ে নিচ্ছি, বাকিগুলো পরে নিচ্ছি। সব ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই কি কি রয়েছে। এখানে রয়েছে এই যে পমফ্রেট মাছ, এটা রয়েছে চিকেন ভর্তা, এই রয়েছে স্যালাড, স্যালাড তো তোমরা জানোই কি দেখানোর আছে, গ্রিন চাটনি, রুমালি রুটি। সব ফার্স্ট আমি পমফ্রেটটা খাবো। দেখো মাছটা পুরো সফট, পমফ্রেটটা ভালো পরিমাণে উপর দিয়ে চার্ড হয়েছে। উপরে যে ম্যারিনেশনটা করা ছিল না, সেটার জন্য এটার মধ্যে একটা টক ঝাল ফ্লেভার আছে, বেশ দারুণ লাগছে। আর তার সাথে চাটনিটা তো বিশেষ করে এটাকে মানে একদম চার চার লাগিয়ে দিচ্ছে, দারুণ লাগছে। অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় ফিশ ফ্রাই করে, ফিশ ফিঙ্গার করে, বাট এই পমফ্রেট বারবিকিউ জাতীয় আইটেম আমার সাধারণত একটু বেশি ফেভারিট, তো আমার জন্য এটা তো খুবই ভালো। তো আমি এখন জন্টিদাকে পাশে পেয়ে গেছি, তো তুমি একবার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, যাতে এত ভালো ভালো খাবারগুলো নিজেদের বিয়ে বা যে কোনো স্পেশাল অকেশনে যদি এগুলো কেউ করতে চায়, তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে? তাহলে তো নিশ্চয়ই নাম্বারটা দেওয়া দরকার, তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার 9309556178। তোমরা প্লিজ একবার দাদাকে কাজ দিয়ে দেখো, আই থিঙ্ক হতাশ হবে না। গুগলে সার্চ করতে পারেন আপনারা, দ্য ডিলিশিয়াস ক্যাটারার শ্রীরামপুর। গেস্টের সব রিভিউ রয়েছে, কাস্টমারদের রিভিউ রয়েছে, এছাড়া ফেসবুকে পেজ রয়েছে। আমি পেজ নাম্বার সমস্ত কিছু ফুল ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সবাই অবশ্যই দাদাকে একবার বিশ্বাস করে কাজ দিয়ে দেখো। তো চলো এবার একটু রুমালি রুটি দিয়ে এই চিকেন ভর্তাটা খাওয়া যাক। হ্যাঁ, চিকেন ভর্তাটা একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে চিকেন ভর্তা অন্যান্য জায়গায় যেরকম আমি খেয়ে থাকি, সেটা হচ্ছে ভর্তাগুলো না, চিকেনগুলো পুরো শ্রেডেড থাকে, বাট এখানে এক একটা এরকম এরকম সাইজের চাংস রয়েছে। একটু রুমালি রুটি দিয়ে একটা চিকেনের পিস নেবো, একটু গ্রেভি। এই চিকেন ভর্তাটা না দারুণ হয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। একটা ক্রিমি টেক্সচার, তার সাথে ঝালও রয়েছে, সাদা বলে ভেবো না যে ঝাল নেই, মিষ্টি ঝালের একদম পারফেক্টলি ব্যালেন্স। এটা সুন্দর করে বাইট দেওয়া যাক। রুমালি রুটির সাথে জানো ভালো করে যে কোনো আইটেমে নিই, তার সাথে যদি পেঁয়াজটা না নিই না, তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তো রুমালি রুটি, তার সাথে এরকম চিকেন, তার সাথে একটু করে পেঁয়াজ। এদিকে তোমাদের ভেজ সেকশনটাও দেখিয়ে দিই একবার।
এখানে রয়েছে পনির পাসিন্দা, ঠিক আছে, সেম রুমালি রুটি যেমন দেওয়া রয়েছিল, আর তার সাথে চিকেন ভর্তার জায়গায় পনির ভর্তা রয়েছে, বাসন্তী পোলাও, আর এটা কোপ্তা, এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, বিরিয়ানি নিয়েছি, অল্প করে নিয়েছি। তো এখানে রয়েছে, এটা কি রয়েছে, মাটন চাপ দাও। তো নেক্সট এবার যেটা মেন আকর্ষণ এই বিয়ে বাড়ি সেটা নিয়ে নিয়েছি, চলে এসছে আমার হাতে, এই দেখো এই মাটন চাপটা, আর সাথে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সাধারণত যে কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো জায়গায় তোমরা কি মাটন বিরিয়ানি চিকেন চাপ খাও, বাট এখানে পুরোপুরি উল্টো, এখানে মাটন চাপ চিকেন বিরিয়ানি। তখন তোমাদের ফার্স্টে বিরিয়ানিটা দেখিয়ে দিই। এ রয়েছে লং গ্রেন রাইস, চিকেনের লেগ পিস ছাড়া অনেক পিসও রয়েছে, এটা সফট দেখো, জাস্ট হাত দিচ্ছে ভেঙে যাচ্ছে। আলু তো কিছু বলার নেই এটা নিয়ে, এটাও সফটই রয়েছে। যেটা মেন আকর্ষণ সেটা রয়েছে মাটনটা, ওফ, এবার রিয়াজি পিস, ওফ ভাই এটা আলাদা এই রিয়াজি পিসটা। তো চলো একটু বিরিয়ানিটা খাওয়া যাক। বিরিয়ানিটা বেশ দারুণ হয়েছে, চিকেনটাও সফট, বিরিয়ানিটা পুরো বিয়ে বাড়ি যেরকম বিরিয়ানি হয় ঠিক সেরকম ফ্লেভার। এবার মাটনটার পালা, মাটনটা দেখা যাক কেমন হচ্ছে, মানে এটার জন্য সবচেয়ে বেশি অধীর আগ্রহে আমি দাঁড়িয়েছিলাম। আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে দারুণ হয়েছে এই মাটনটা, প্রিপারেশনটা দারুণ হয়েছে। মানে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম, মাটন চাপ, মাটন কষা খেয়েছি, মাটনের অনেক প্রিপারেশন খেয়েছি, বাট মাটন চাপ কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম, দারুণ লাগলো, মানে আমি আরেকবার নেবো। দারুণ লাগছে, ক্যামেরাম্যানের জিভ দিয়ে জল চলে আসছে, এটা জাস্ট এতটা দেখতে টেম্পটিং লাগছে, সাথে টেস্টও দারুণ, সিরিয়াসলি দারুণ, ফাটাফাটি। দেখে রিচ মনে হলেও অতটা রিচ না। চলো এবার মাটনের গ্রেভি দিয়ে একটু মাটন নেবো, আর একটু পেঁয়াজ নেবো এক টুকরো, একটা বাইট দিই, দারুণ ভাই। এটা আমি ভালো করে খাই, দেন তোমার সাথে ডেজার্ট সেকশনে গিয়ে দেখা হচ্ছে। চলো ভাই, দেখতে পাচ্ছি এখানে কতটা ভিড় রয়েছে, ঠিক আছে, কি কি আছে দেখিয়ে দিতে। হ্যাঁ রয়েছে দু ধরনের চাটনি, পাঁপড়, রাজভোগ, আর সাথে রয়েছে এখানে সুগার ফ্রি সন্দেশ। ভেতরে সিনটা দেখতে পাচ্ছ, মানে ওখানে আমি জাস্ট ডেজার্টটা আনতে আনতে আমার মিনিমাম 10 থেকে 15 মিনিট লেগে গেল, ঠিক আছে। তো দেখি তোমার ডেজার্টে কি কি রয়েছে। পাঁপড়, এটা পাইনাপেল চাটনি, এটা খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি, এটা রাজভোগ যেটা আমার রসগোল্লা লাগছে রসগোল্লা, এটা ভাপা সন্দেশ সুগার ফ্রি। চলো এবার খাওয়া যাক। পাঁপড় দিয়ে চাটনি, আনারসের চাটনি যেমন হয়ে থাকে, মিষ্টিটা পালা, এগুলো নিয়ে মিষ্টি নিয়ে কিছু বলার নেই, কারণ মিষ্টিটা আর এটা বানান না, মিষ্টি ডাইরেক্ট দোকান থেকে নিয়ে আসে। চাপ সন্দেশ, সাইজটা বেশ ভালো আছে, ভালো, বাট এগুলো তো ওনাদের বানানো না, এগুলো রিভিউ দেওয়ার মতো কিছুই নেই, মিষ্টি যেরকম হয় সেরকম। আমাদের বাঙালিতে মিষ্টি খুব প্রিয়, সেটা ভালো করে জানো, খাওয়া শেষে মিষ্টি না হলে ঠিক জমে না। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া, এবার লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে ডেজার্ট। ডেজার্টে রয়েছে আইসক্রিম, তো আইসক্রিম নিতে বেশি কিছু বলার নেই, ভালো করে উপর দিয়ে এরকম টপিংস ছড়িয়ে দিয়েছে, বাদাম, কিশমিশ, চেরি। আর আজকে যাদের বিয়ে, অভিষেকদার, ময়ূরাক্ষী, তোমাদের দুজনকে আগামী দিনের জন্য খুব শুভকামনা রইল। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়, আজকের মতো এই পর্যন্ত। স্টে সেফ, স্টে হেলদি, বাই। দুজনকে আগামী দিনের জন্য শুভকামনা রইল তোমাদের। এই বয়সে আমার আজকে কি বলছি, চুপ কর, বন্ধ কর, দাঁড়া করে যাচ্ছিস, কন্টিনিউ শেষ হবে তারপরে বলবো। করেছিস তুই একটু হালকা দিকে, আমার মুখ আলোটা পড়ছে, আসছে ঠিকঠাক। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, এই তো এগুলো হচ্ছে। একটা কাজ করো, তোমার ডেসক্রিপশন বলছি না, কি খবর? আচ্ছা খেয়ে নে, তারপরে কথা হবে।